আপনার পায়ে ধরে মাপ চাই, আমি আপনার পায়ে ধরে মাপ চাই দাদা। আপনি কেন করছেন? আমি মাপ চাই। কালকে এই লোকটার ছেলে চিকিৎসার জন্য আমরা কালেকশনে নেমেছিলাম। আমি ভিডিওর মাধ্যমে অনলাইনে মানুষকে আবেদন করে যেটা ঢুকানোর চেষ্টা করেছি বা যেটুকু ঢুকাতে পেরেছি, তারপরেও ওনার হচ্ছে গিয়ে দেখলাম সাহায্য সম্পূর্ণ হচ্ছিল না। তাই কালকে ওনার জন্য কালেকশনের জন্য রাস্তায় নেমেছিলাম। যেই মানুষটার বাড়িতে যেতে আমার খরচ হয় প্রায় 3.5 থেকে 4 হাজার টাকা গাড়ির তেল পড়ে, সেই মানুষের বাড়িতে গিয়ে হচ্ছে গিয়ে আমি দেখে এসেছিলাম। কিন্তু কালকে আমি যখন কালেকশন করছিলাম অনেকটা রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর আমি বলি ওনাকে যে দাদা এখন তো পাটা ব্যথা হয়ে গেছে, আর তোমাদের বাড়ি অনেক দূর, তোমাদের লাস্ট গাড়ি কখন? তো উনি আমাকে বলে 10টা। তো ঠিক সেরকম সময় আমি ওনাকে বলি যদি তোমার বাড়ি যাওয়ার হয় তাহলে তুমি বাড়ি চলে যেতে পারো, অসুবিধা নেই, আমরা আরও কিছুক্ষণ কালেকশন করি, যা টাকা উঠবে ভালো হবে। তো উনি আমাকে বলে দাদা আমি গেলে হবে না, আমার মুখ দেখেই লোকে টাকাটা দিচ্ছে। তখন আমি ওনাকে ওই মঞ্চে দাঁড়িয়ে অতগুলো মানুষের সামনে উনি আমাকে এমনভাবে বললো, কথাটা সবাই আমার দিকে তাকাচ্ছিল। তো আমি ওনাকে ওখানে দাঁড়িয়ে একটা কথাই বলেছিলাম যে আপনি দাদা কি বললেন কথাটা? তোমার মুখ দেখে তোমাকে এই টাকাগুলো দিচ্ছে, তাহলে আমার মুখ দেখে কেউ দিচ্ছে না? ওনাকে যখন এই কথাটা বলি তখন মানে উনি আর কি বলবে দিশ পায় না। তখন মানে আমি আবার বলি যে দেখো দাদা তোমার টাকা নিয়ে কোনো চিন্তা নেই, তোমার টাকা তুমিই পেয়ে যাবা। তোমার বাড়িতে যেতে হচ্ছে গিয়ে আমার 3-4.5 হাজার টাকার উপরে তেল পরে তোমার বাড়িতে দেখা করতে যেতে, আর তুমি কয় টাকা কালেকশন করছো বা এখান থেকে আমার এখানে কোনো কিচ্ছু স্বার্থ নেই। তো আমি আজকে এই যে টাকাগুলো কালেকশন হয়েছিল সব এখানে আছে। কালকে রাতে কোনো রকমভাবে কোনো বাড়ি যাওয়ার জন্য আমরা গাড়ি পাচ্ছিলাম না, কিচ্ছু পাচ্ছিলাম না, আমাদের গ্যারেজে আটকে গেছিলো। তখন ওই সময় আমরা খুব বিপদে পড়ে একটা লাইভে এসেছিলাম। এই দাদা সেই লাইভটা দেখার পর ইনি হচ্ছে এই হোটেলের মালিক। দাদা হোটেলের নাম কি তোমার? হোটেল সবিতা এন্ড হোমস্টে। আর ঠিকানাটা বলো। ঠিকানাটা স্বরূপগঞ্জ ঘাট। স্বরূপগঞ্জ ঘাট। এই হোটেলে দাদা ওই রাত্রেবেলায় রাত 1টার সময় আমাদেরকে এখানে নিয়ে এসে দাদা সমস্ত মানে এখানে থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, এমনকি সকালে এখনও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো কী বলবে, এই দাদার কাছে তো আমরা চিরকৃতজ্ঞ। কিন্তু এই যে দাদা যার জন্য এগুলো করেছিলাম, এই যে সেই টাকাটা আপনাদের সামনে আমি ওনার হাতে তুলে দিচ্ছি। আর একটা কথা বলি দাদা, তুমি যখন বলেইছো যে তোমার মুখ দেখে সবাই টাকা দিচ্ছে, তাহলে ফালতু আমার আর এইভাবে রাস্তায় গিয়ে লাভ নেই। কারণ আমার কথা শোনো, আমার দাদা করবেন না দাদা। কেন করবো না? না না, আমার ভুল হয়েছে দাদা, আমি ক্ষমা চাই। আমি চাই দীপঙ্করদার পাশে দাঁড়াও। সবাই জানি দীপঙ্করদা অনেক বড় হয়েছে, আরো জানি বড় হয়। আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আমি দীপঙ্করদার কাছে, দীপঙ্করদা আমার অনেক হেল্প করতেছে, এটা জানি করে আমার ছেলেরা জানি চিকিৎসা হয়, এটা আমি দীপঙ্করদার কাছে আমি মাপ না না, এগুলো এই যে পা মা ধরো ভাই, পায়ে পড়ো না তুমি সব সময়। দীপঙ্করদার কাছে না আমি দেখো সবার কাছে আমি চাই, আমি বলি আমি দীপঙ্করদার ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই জানি দীপঙ্কর অনেক বড় হয়, আমার আশীর্বাদ আছে, ভগবানের আশীর্বাদ আছে। সবাই এই দাদা বিশ্বজিৎ সবাই জানি ই করে, সবাই দীপঙ্কর দা। আমরা এতগুলো ছেলে কালকে রাস্তায় মানুষের কাছে ভিক্ষা চেয়েছি। ভাই আমার কি টাকা বসে মানুষের কাছে ভিক্ষা চাওয়ার জন্য? দীপঙ্কর দা খুব কষ্ট করছে। আমি কি নিজের জন্য চেয়েছি? আমি লোকের জন্য, এনার জন্য, যাতে এনার ছেলেটা সুস্থ হয়। তারপরে অতগুলো লোকের সামনে আমাকে এমন কথা বলেছে, আমার সত্যি খুব খারাপ লেগেছে। বাপন দা ত্রিপুরা থেকে এসে অনেক সহ্য করছে, আমার ভুল হয়েছে, আমি মাপ চাই। আমি সবার কাছে মাপ চাই, ভিডিওতে আমি ক্ষমা চাই। আমার ধরো টাকা, ধরো টাকাগুলো ধরো। এই যে টাকাগুলো যা হয়েছে আমি দিয়ে দিলাম। দীপঙ্কর দা ভিডিও শেয়ার করে, আমি আমার পাশে দীপঙ্কর দা আমাকে ছেড়ে দিও না ভাই, আমি চিকিৎসা করতে পারবো না। আমার কথা শোনো, আমি এখন যাব অন্য রাজ্যে, ত্রিপুরা। ওখানে একজন মেয়ে মনশ্রী, যার এখনো পর্যন্ত টাকা ওঠেনি। এখন ওখানে এমার্জেন্সি গিয়ে, যেহেতু রাজ্যটা ছোট, আমাদের এমার্জেন্সি গিয়ে তার জন্য টাকা কালেকশন করে দিতে হবে ওখানটায়। ওই মেয়েটাকে আমরা বাঁচাবো যে করে হোক, এটা আমাদের একটা প্রতিজ্ঞা। আমি ওখানে মন্দিরে মানসিক পর্যন্ত করে এসেছি। ঠিক আছে, আমি আজকেই চলে যাব ত্রিপুরা। তুমি করো একা একা, তোমাদের এলাকার লোকজন নিয়ে, তোমাদের মেম্বার হোক, প্রধান হোক, তোমাদের যে আছে নেতা টেতা সবাই, যারা তো সবাই তো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যাও 5 দিন বলছিলাম আমাকে, 5 দিন ই করে দাও। তো আমি এটা তোমার কাছে মাপ চাই দাদা। না 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 না, তুমি টাকা ধরো। ছেলের জন্য আমাকে অসুবিধা নেই, অসুবিধা নেই। ঠিক আছে দাদা, টাকাটা ধরো, এই টাকাগুলো নিয়ে নাও। নাও ধরো টাকাটা, ধরো তোমার টাকা, এই দিয়ে দিলাম তোমার হাতে। সবাই সাহায্য করে আমাকে ই করে দাও, আমাকে আমার ছেলের জানি চিকিৎসা হয় দাদা। হবে যাও। না না দাদা, আমি মাপ চাই তোমার কাছে। না 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 না, আমি দাদা তোমার কাছে মাপ চাই। আমার খুব অন্যায় হয়ে গেছে, আমি মাপ চাই দাদা, আমার মাপ চাই দাদা, আমি মাপ চাই। আমাকে এটা না না দাদা, না না দাদা, আমার খুব ভুল হয়েছে। ত্রিপুরা চলে যাবে, টিকিট হয়ে গেছে ত্রিপুরায়, 16 কোটি টাকা লাগবে একটা বাচ্চার। দাদা আরেকটা কথা জিজ্ঞেস করি তোমাকে একটা ভিডিওর মাঝে একটা কথা জিজ্ঞেস করি। তুমি যখন বাড়ি যাচ্ছ তখন একবারও জিজ্ঞেস করেছো এরা কোথায় থাকবে, কি খাবে, কি পড়বে না পারবে? জিজ্ঞেস করেছো? আমার দাদা এরা তো তোমার জন্য এসছে, কেন জিজ্ঞেস করোনি? আচ্ছা দাদা, আমি কোনটা বুঝতে পারছি? আমি বলি আমার বউ বলছে বাচ্চা আছে, আমি ভাবলাম যে আমার জন্য দাদা এরা খাটতেছে, আমার জন্য এরা খাটতেছে। কালকে না খেয়ে জিজ্ঞেস করবা, সারাদিন না খেয়ে এরা খাটতেছে। করার দরকার নেই, কিন্তু জিজ্ঞেসটুকু যদি করতে, ওতেই ওরা শান্তি পেত।
আমি দাদা আপনার কাছে মাপ চাই দাদা, আমি আপনার পায়ে ধরে মাপ চাই, আমি আপনার পায়ে ধরে মাপ চাই দাদা। আপনি কেন করছেন? আমি মাপ চাই, আপনি ক্ষমা করেন দাদা, আমি আর পারলাম না, না দাদা, আমাদের এখন বাইরের রাজ্যে যেতে হবে দাদা। না ছেলেটার চিকিৎসার জন্য আমাকে সাহায্য দিলে আমি অনেক টাকা তুলে দিছি, অনেক টাকা তুলে দিছি দাদা। দাদা আমাকে একটু সাহায্য করে দাও দাদা। এই তোমার স্ক্যানার যেখানে পৌঁছে গেছে, তোমার স্ক্যানারে প্রচুর টাকা চলে আসবে। আমি তোমার কথা দিলাম, আমিও তোমাকে বললাম স্ক্যানার এক জায়গায় পৌঁছে গেছে, কলকাতায় ঘরে ঘরে পৌঁছে যাবে স্ক্যানার তোমার। ঠিক আছে দাদা, অসুবিধা নেই। মাপ চাই। না না ঠিক আছে, আমি তখন বাড়িতে এমনিই থাকছি না, আমি বেরিয়ে যাবো, আজকে দেখতে পাবো সবই। আমি যাবো ত্রিপুরা, ঠিক আছে, আমি ত্রিপুরা থাকবো। না তোমার টাকার ব্যাগ, না না ধরো দাদা।